আসসালামু আলাইকুম। তো এই যে অফারটা দিয়েছিলাম আরকি, এই যে অফারটা দিয়েছিলাম তো এই অফার সম্পর্কে আরকি একটু বলে দিই কেমনে ক্লেম করা লাগবে না করা লাগবে। তো এটার জন্য কি করবেন আপনার ফক্স ওয়ালেটে যাবেন আরকি। ফক্স ওয়ালেটে যাওয়ার পরে এখানে ক্লিক করলেন, ক্লিক করে যখন আরকি ধরেন যে টাইম জোনটা একটু দেখেন আমার এখানে টাইমটা একটু দেখেন। দেখার পরে এখানে জাস্ট ক্লিক করে মানে মাই ক্রেডিটে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। আগেই চাইলে পরে এর ভিতরে ঢুকতে পারেন কিন্তু এখানে কিন্তু সার্ভার ইস্যু করবে আরকি। কারণ যখন এখানে অফারটা অলরেডি এত পরিমাণ ভাইরাল যে আরকি বলার মতো না। তো এইজন্য আরকি এখানে অনেকে হয়তো টাইম নিয়ে আরকি বসে থাকে। যখন দেখবেন যে এখানে আপনার সই আরকি যে টাইমটা দেওয়ার কথা, ওই টাইমটা যখন হয়ে যাবে, তখন এখানে মোর অপশনে ক্লিক করবেন। আগে তো এর ভিতরে ঢুকে বসে থাকবেন না। ঢুকে বসে থাকলে কিন্তু আপনি মানে বুঝতে পারবেন না আসলে কখন স্টকটা আসছিল বা আসছিল না, এরকম বুঝতে পারবেন না। এখানে সার্ভারটা একটু পরে দেখবেন এমনিতে চলে যাবে আর কাজই করবে না, এমন অবস্থা হয়ে যাবে আরকি। তো এখানে আমার ১০টা বেজে গেছে আরকি। তো আমি এখানে মোর অপশনে ক্লিক করুন। এখানে দেখেন এরকম হইতেছে না। তারপরে আবার কি করবেন? ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আবার এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ধরেন যে এটা আরকি আমি এক্সচেঞ্জ করব। তো আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। তো এইভাবে আরকি এটা দিবেন আরকি। তো এটা দেখলাম আমার হয়ে গেছে। এটা দেখেন আমার এটা কিন্তু কংগ্রেস লেখা আসছে। তো এইভাবে আমি ধরেন যে আরেকটা দিয়ে নিতেছি। আরেকটা দেখি দেয় কিনা। তো এখন দেখেন আমার স্টকটা কিন্তু শেষ আরকি। তো এখানে আমি যা দেখালাম এখানে স্টকটা কিন্তু শেষ। মানে প্রায় সবগুলোই শেষ আরকি। তো আমি আরেকটা করে দেখি। এখানে এই উপরে একটা লেখা আসে আরকি। আপনার ওটা যদি হয় তাহলে সরি এখানে আমি অন্যটা ক্লিক করে ফেলছি। তারপরে আমি দিয়ে দেখি। এখন দেখি আবার হয় কিনা এরকম। হয়তো মেবি স্টকটা শেষ হয়ে গেছে। এভাবে দিয়ে নিবেন আরকি। ওইটা মেবি ব্যালেন্স শেষ আরকি। তো ব্যালেন্সটা আমার এখান থেকে দেখেন আমার এখানে তখন 11,000 পয়েন্ট ছিল তো ওইটা কেটে নিছে আরকি। এরকমভাবে এখানে যখন দেখবেন যে ওই টাইমটা হয়েছে তখন কি করবেন এখানে মোর অপশনে আরকি ক্লিক করবেন। মানে এখানে দেখেন সার্ভারটা গেছে আবার আমি মোর অপশনে আবার ক্লিক করতেছি তো এখানে দেখেন ইয়াটা নাই আরকি। আমি আসলে দেখি আমাকে ইলো টোকেনটা দিছে কিনা। জাস্ট একটু ওয়েট করে দেখি, রিফ্রেশ মেরে দেখি। যেহেতু ব্যালেন্সটা কেটে নিয়েছে তার মানে দেওয়ার কথা আরকি। এখান থেকে আমার 3,500 ব্যালেন্স কেটে নিছে। জাস্ট একটু ওয়েট করেন। এই যে এই টোকেনটা দিবে আরকি। এখন বর্তমানে ভ্যালুটা একটু অল্প। তো একটু ওয়েট করে দেখি। এখানে কিন্তু আমার দেখেন আমি কিন্তু আরকি এখানে লাইভ ভিডিওর ভিতরে আমি এটা কিন্তু ক্লেম করে দেখালাম আরকি। তো এটা আমার এটা গেটওয়েতে মানে গেটওয়েতে আরকি একটা লিস্ট আছে। আমি চাইলে আবার গেটওয়েতে এখন নিয়ে যাই এটা সেল দিয়ে আর প্রফিটটা নিতে পারবো আরকি। এরকমভাবে আপনারা কি করবেন যখন এখানে মানে আরকি যখন দেখবেন যে এখানে এসে বসে থাকবেন, যখন দেখবেন যে আপনার সই ১০টা বা মানে যে টাইমের হওয়ার কথা আরকি ওই টাইমটা হয়ে যাবে, তখন জাস্ট কি করবেন এই মোর অপশনে ক্লিক করবেন। মানে আমি কিন্তু এখানে লাইভে দেখালাম যে কিভাবে কি করা লাগে না করা লাগে আরকি। তো এদের আরেকটা বিষয় দেখায় আরকি। তো সেটা হইতেছে এখানে আমার এটা ইলো টোকেন দিছে আরকি। তো আমার ওখানে এক্সচেঞ্জ অপশন আছে তো ওটা দিয়ে নিছি। এখানে আরেকটা বিষয় দেখায় এদের যে আরকি ফান্ডটা আরকি। তো ধরেন যে এদের যে ট্রাস্ট ওয়ালেটে যে ফান্ডটা আছে, এদের মানে এদের ইয়াটা আরকি দেখায়, এদের ফান্ডিং এগুলো দেখায় আরকি। তো এটা কেমনে দেখাইতেছি। তো এদের মেইন ফান্ড থাকে হচ্ছে হলো এই জায়গায় আরকি। এদের যে মেইন যতগুলো ফান্ড আছে আরকি, এদের কাছে যত ডলার আছে আরকি মোট এত ডলার আছে আরকি। এদের হচ্ছে হলো মেইন ফান্ড আরকি। এরা ফান্ডিং এর ওয়ালেট আরকি। তো এখান থেকে ওরা কি করে ফান্ডিংটা ট্রান্সফার করে কি করে আপনার এই ওয়ালেটে নিয়ে আসে। মানে প্রথমত এই ওয়ালেটে নিয়ে আসে। তো এই ওয়ালেটে রাখার পরে এই ওয়ালেট থেকে সেন্ড করে কি করে ওরা মানে যে ওয়ালেট থেকে আমাদেরকে দেয় সেটা হচ্ছে এই ওয়ালেট আরকি। উপরকার যে ওয়ালেটটা এই ওয়ালেটে ওদের ফান্ডটা রাখে আরকি। এই ওয়ালেট থেকে আমাদেরকে ওদের ওই ইয়াটা দেয় আরকি। কি বলে ওটা? মানে এই ওয়ালেট থেকে ডলারটা ট্রান্সফার করে ওদের ওখানে দেয় আরকি। মানে আমরা যা দচ্ছেন এক্সচেঞ্জ করে আমরা যে ক্লেম-টেলেম করতেছি এখানে এটা দেখায় আরকি। জাস্ট ওয়েট। আচ্ছা এখন মনে হচ্ছে আমাদেরকে এই ওয়ালেট থেকে দেয়া নেই আরকি। যে ওয়ালেট থেকে সেন্ড করছে আসলে এই ওয়ালেট থেকে এর আগে কিন্তু এই ওয়ালেটে সেন্ড করছিল। সেটা হচ্ছে যে এই যে আপনার ১০ টার দিকে মানে ১০ টা দিকে সেম লাইক এই ওয়ালেট থেকে মানে ১০ টা যখন বাজছিল সরি ১০ টা ওয়েট আমি একটু ওয়েট। টাইম প্রেডিকশনটা দেখি আরকি। ওয়েট।
আচ্ছা ঠিকই আছে। মানে এখনও কিন্তু এই ওয়ালেট থেকে ট্রান্সফার করছে আর কি। কেরা কত মানে কে কোন ওয়ালেটে কতটুকু ক্লেম করতে পারছে না পারছে। এখানে দেখেন সবগুলো কিন্তু দচ্ছেন। সবগুলো কিন্তু দচ্ছেন আর কি। সবগুলোই দচ্ছেন, দচ্ছেন এরকম দচ্ছেন, দচ্ছেন করে সবগুলো কিন্তু এখানে ক্লেম করছে আর কি। এখানে দেখেন আজকে সারাদিন যেগুলো যা ক্লেম করছে সবাই দচ্ছেন, দচ্ছেন, বিচ্ছেন এরকম। আর বেশি কেউ করতে পারে না। একজন এখানে দেখলাম মনে হয় এখানে দেখেন দেখাইতেছে হচ্ছিল কত? এখানে দেখাচ্ছিল 50 সেন্ট একজনকে দেখাইতেছে আর কি। তো এই আর কি 50 সেন্ট আর কি ক্লেম করতে পারছে। আর আমি এখানে লাইভে দেখালাম যে আমি কিন্তু একটা ইলো টোকেন আর কি আমি লাইভে ওটা করে দেখালাম। এখন কথা হচ্ছে আমি এটা দেখি একটু ওয়েট, মানে এই যে ট্রানজ্যাকশনটা একটু দেখি। ট্রানজ্যাকশন তো এখানে আমার দেখাইতেছে না আসলে এরিয়াটা। তো ওয়েট আমি আসলে দেখি হিস্টোরিটা একটু খুঁজে বের করি। তো আমাকে এবার সেন্ড করছে হচ্ছে হলে এই ওয়ালেট থেকে। তো এটা হচ্ছে হলে কি নেটওয়ার্ক এটা আসলে? এলিও নেটওয়ার্ক। আচ্ছা নেটওয়ার্কের নামই হচ্ছে এলিও। আমি একটু দেখি আসলে এদের এখানে ফান্ডটা কত আর কি। ALE, আচ্ছা এটা তো নেটওয়ার্কই দেখে না, এটা কি নেটওয়ার্ক? আচ্ছা এটা আমি এখন বলতে পারলাম না। এটা আমি যখন ফুললি মানে এটা করতে পারি তখন আমি বলে দিবনি। আর এখানে তো দেখালাম যে আপনারা প্রথমে কি করবেন, এর ভিতরে এখানে জাস্ট ঢুকে থাকবেন আর কি। এখানে মাই ক্রেডিটে ঢুকে থাকবেন। আগে তো এর ভিতরে ঢোকার কোনো দরকার নাই। যখন দেখবেন 10টা বা 11টা মানে এরকম বা টাইম হবে আর কি, তখন আপনারা কি করবেন, জাস্ট এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর যদি এরকম লেখাই থাকে তারপর আবার কি করবেন, ব্যাক দিয়ে আবার ক্লিক করবেন। এভাবে বারবার ব্যাক দিবেন, ক্লিক করবেন, বারবার ব্যাক দিবেন, ক্লিক করবেন। মানে এভাবে দেখবেন আর কি যতক্ষণ মধ্যে শেষ না হয় আর কি। এতটুকুই কাজ আর কি। তো আমি লাইভে দেখালাম। আপনারা এইভাবে চেষ্টা করবেন আর কি। আর এখানে যদি আমার যেরকম ইলো টোকেনের যেটা আর কি এটা শো করছিল, আমার এই যে এটাতে শো করছিল, আপনাদের যদি এটা শুধু শো না করে যে উপরকার যেগুলো শো করবে আগে ওগুলোই করে নেবেন আর কি। আর এখানে যদি এই দুইটার ভিতরে শো করে সর্বোচ্চ বড়টা আর কি করার চেষ্টা করবেন, সবসময় বড়টা করার চেষ্টা করবেন। যদি আপনি ধরেন যে বিচ্ছেন এটা শো করছে তাহলে বিচ্ছেনটি করে নেবেন, মানে যেটা শো করার আগে ওটাই করে নেবেন। জাস্ট আবার বারবার আবার বেশি আসাতে আবার ক্লিক করবেন না, তো ওরা দেখবেন যে দচ্ছেন পাওয়ার কথা সেই দচ্ছেনটা পাবেন না কিন্তু। এটা এতটুকুই আর কি আপডেট। আর এদের ফান্ডে মানে এখানে আপনাদেরকে আর কি বলবো, এটা তো আমি দেখালাম যে আসলে এদের যতটুকু লেনদেন হয়েছে আর কি, তো সবগুলো কিন্তু দচ্ছেন বিচ্ছেন এরকম আর কি লেনদেন হয়েছে। তো এতটুকু আমি দেখানোর জন্য আর কি বললাম আর কি। তো এখন যখন দেখবেন যে আপনাদের এরকম এক্সচেঞ্জ অপশনটা আসবে তখন আপনারা এক্সচেঞ্জটা করে নেবেন। ওকে।